দেখলাম ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা কোথার? জাহান্নামের। একটা রাস্তা জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দুইটা রাস্তা রাখলাম, ফারিকুন ফিল জান্নাত, একটা রাস্তা আমি আল্লাহ রাখলাম জান্নাতের, আবার ফারিকুন ফিস সাঈর, আমি আল্লাহ আরেকটা রাস্তা রাখলাম জাহান্নামের জন্য। ও দুনিয়ার মানুষ, ইচ্ছা করলে তুমি জান্নাতের রাস্তা যাইবা, আমি আল্লাহ বাধা দিব না। ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় যাবা, আমি আল্লাহ ধরা দিব না, আমি আল্লাহ কিছুই বলবো না। তবে ও দুনিয়ার মানুষ, এমন একটা দিন আসবে, ওই দিন কিন্তু আমার কাছে ধরা না দিয়ে পারবা না। চলে কোন ঠিক না ঠিক? মাওলার কাছে ধরা না দিয়ে উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই রে বাবা। আল্লাহ মালিকুদ্দিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি আপনার কাছে এমন একটা দিন চাই রে মালিক। আল্লাহ ডাক দিয়া বলে, মালিক তুমি কি চাও একটু বলো। মালিকুদ্দিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমি আপনার কাছে চাই, দুনিয়া থেকে যেই বান্দাগুলো অন্ধকার কবরে চলিয়া গোরস্থানে শুয়ে রয়েছে, আল্লাহ ওই গোরস্থানে যাইয়া আমি চাই একটু কোরআন তেলাওয়াত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ বের হয় না। যদি বলতাম যে অমুক নেতার চরিত্র, অটোমেটিক বের হয়ে যাইতো ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, এত আছে কি নাই? একটু রং চাওয়া খাওয়ার জন্য গলার আওয়াজ উঁচু করতেছে, অথচ কোরআনের মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আওয়াজ উঁচু হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও আল্লাহ, আপনি যদি আমাকে সুযোগ দেন, আমি গোরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করবে। আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, মালিক ইবনে দিনার, যাও, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম, তোমার ইচ্ছা মতো কোরআন তেলাওয়াত করো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এক কবরস্থানে যাইয়া কবরটা কোরআন তেলাওয়াত করে, গোরস্থানের সবাই কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে দেখে একজন মহিলা মানুষ মালিক ইবনে দিনারের কোরআন তেলাওয়াত শোনার জন্য একদিনও আসে না। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, ওই মহিলা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, মহিলা, কেন তুমি আর কোরআন তেলাওয়াত শুনতে আসো না? মহিলা কোনো কথার জবাব দেন না। হঠাৎ করে আগের মতোই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে ওই মহিলা মালিক ইবনে দিনারের কোরআন তেলাওয়াত শুনতে গেল। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও মা, এতদিন তুমি কেন কোরআন তেলাওয়াত শুনতে আসলা, আজকে কেন আসলা? মালিক ইবনে দিনারের কথার জবাবে মহিলা কোনো কথা বলে না, শুধু চোখ দ্বারা ঝরঝর কইরা পানি পড়ে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ও মা, বলো, তোমার তো আমি কান্না করতে বলি নাই, তুমি কেন এতদিন আসো নাই? আজকে কোরআন তেলাওয়াত শুনতে আজকে কেন আসলা? মহিলা কান্না ডাক দিয়ে বলে, ও মালিক ইবনে দিনার, আমি আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য আজকেও আসলাম না। মহিলা কত ঠিক মতো বলতে পারে না, কান্নায় চোখ নজর পায়া পানি পড়ে। কাল মায়া মায়া মহিলার মাল
গাল মায়া মায়া পানি পড়তেছে। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, ও মা কি হয়েছে একটু জবাব দিয়া বলো। মহিলা মা ডাক দিয়া বলে, মালিক ইবনে দিনার, আমি এতদিন কোরআন তেলাওয়াত শুনতে আসি নাই কেন জানো? আমার একটা সন্তান ছিল দুনিয়াতে কোরআনের হাফেজ। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে কান্না সুবহানাল্লাহ। আমার একটা সন্তান ছিল কোরআনের হাফেজ। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, মা তারপরে কি হলো? মহিলা পাগলের মতো কান্না করে বলে, ও মালিক ইবনে দিনার, আজকে যখন আমার সন্তান তুমি যখন কবরস্থানে যাইয়া কোরআন তেলাওয়াত করো, যখন কোরআন তেলাওয়াত গোরস্থানের সবাই পিছু দাও, আমার সন্তান অনেক পাশে কোরআন তেলাওয়াত শোনায়। তোমার কোরআন তেলাওয়াতের সওয়াব আমার দরকার ছিল না, প্রয়োজন ছিল না, কারণ আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, ওই আমার সন্তানের কোরআন তেলাওয়াতের সওয়াব আমার কবরে আসে। মহিলা ডাক দিয়া বলে, ও মা রে, ও মা, তাহলে একটু বলো আজকে কেন আসলা? মহিলা মা ডাক দিয়া বলে, ওরে মালিক ইবনে দিনার, আজকে আসছে কেন জানো? আমার যে সন্তানটা ছিল কোরআনের হাফেজ, ওই সন্তানটা আজকে দুনিয়ার থেকে বিদায় দিয়া অন্ধকার কবরে চইলা গেছে। আমার কবরে সব পাথরের মতো আর কেউ নাই। আমি বড় অসহায়, আমি বড় অসহায়। আমি দিন না পাইয়া, ওই দিন না পাইয়া তোমার কোরআন তেলাওয়াত শোনার জন্য আসলাম। এরে আমার পর্দার আড়ালের মা, এ বাড়িয়া মুসলমানের যুবক, আমার কলিজার মা, কান দিয়ে শুনে মা, যার একটা সন্তান হবে কোরআনের হাফেজ, যার একটা সন্তান হবে আলেম, ওই সন্তান যখন তোমার জানাজা নামাজের সামনে যখন তোমার দিয়া তার হবে, ওই সন্তান যখন জানাজার তাকবীর দিবে আল্লাহু আকবার, সন্তানের কলিজা ফাইটা যাবে। আমার মাকে আমি দাফন দেওয়ার জন্য রেডি করতেছি। আমার মাকে 3-5 টুকরা সাদা কাপড়ে ঢুকাইয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে। যখন দ্বিতীয় তাকবীর দিবে, সন্তান কান্না ওয়াজরে কান্না করবে। আর আপনার সন্তান যদি কোরআনের হাফেজ না হয়, দিনদার যদি না হয়, কখনো কোরআন তেলাওয়াত করতে পারবে না, জানাজা নামাজও পড়তে পারবে না। এই জন্য বাড়ি এলাকার মহিলা, আমার কলিজার টুকরা মা, ও আমার বৃদ্ধ বাবা, আমার যুবক ভাইরা, তাকে দেখো আজকে বাড়ি এতিমখানার দিকে ঘুমের রাত্র তোমরা যখন আরামের বিস্তারে আরো ভালো করে দিয়া ঘুমাও। এই বাড়ি এলাকার মাদ্রাসার এতিমখানার পোলাপানগুলা ঘুমের রাতকে শিরকে আরামের ঘুমকে হারাম করিয়া ওরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে। আর যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তান বাবা গুলা কবর থেকে শুধু সন্তানের দিকে তাকাইয়া থাকে। আমার বাবা, আমার সন্তান কোরআন তেলাওয়াত আমার কবরে পাঠায়, বড় আনন্দ লাগে, বড় আনন্দ লাগে। এই জন্য আমি আমার বাড়ি এলাকার মা, পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, আমি আমার মুরব্বী বাবাদেরকে বলি, বাবা, যদি নিজে আলেম না হইতে পারো, সন্তানকে আলেম বানাও। সন্তানকে যদি আলেম না বানাইতে পারো, তোমার লাইলাতুলকে আলেম বানানোর চেষ্টা করো। তাও যদি না পারো, অসহায় এতিম ছাত্র দেখো, বাড়ির এতিমখানার অভাব নাই। আগামীকালকে মাদ্রাসা বন্ধ হয়ে যাইবে, তবু ছাত্র যাইতে পারবে না। ঘরের দরজায় যাইয়া পড়ে ছাত্র মাকে মা বলে ডাক দিবে। এই এতিমখানায় অনেক ছাত্র আছে, বাড়িটা বাড়ির দরজায় যাইয়া মাকে মা বলে ডাক দিতে পারবে না, আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারবে না।
করিয়া ছিল আজকে আমার